ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে একটি ছোট্ট ওয়ার্ড গো ব্যবহার করে আমরা কত ধরনের সেন্টেন্স ইংলিশে একে অপরকে বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো গো শুধু যাওয়া অর্থে নয়, লিভ অর্থে, প্রোগ্রেস অর্থে, ডিসঅ্যাপিয়ার অর্থে, ডাই অর্থে এবং আরো বিভিন্ন ভাবে আমরা গো ওয়ার্ডটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে একে অপরকে বলতে পারি। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা অবশ্যই ক্লাসটি করতে থাকো। তো চলো প্রথমে গো দিয়ে আমরা কি ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারি সেটি আমরা দেখে নিই। তো দেখো, গো মানে শুধু যাওয়া নয়, টু এক্সটেন্ড অর্থাৎ বিস্তৃত অর্থে আমরা গো শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। অর্থাৎ টু এক্সটেন্ড বলতে বিস্তৃত, টু এক্সটেন্ড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিস্তৃত অর্থে, তো এক্সটেন্ড অর্থে আমরা গো শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। কেমন? হোয়ার ডাজ দিস রোড গো, এই রাস্তাটি কোথায় গিয়েছে বা কতদূর বিস্তৃত হয়েছে। তো হোয়ার ডাজ দিস রোড এক্সটেন্ড না বলে আমরা হোয়ার ডাজ দিস রোড গো এইভাবে কোন সেন্টেন্স বলতে পারি যে কতদূর বিস্তৃত বা প্রসারিত অর্থে আমরা এক্সটেন্ড অর্থে এক্সটেন্ড ব্যবহার না করে আমরা কিন্তু গো শব্দটি ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা একে অপরকে বলতে পারি। পরেরটি দেখো, টু ভিজিট অর অ্যাটেন্ড আ প্লেস ফর এ পার্টিকুলার পারপাস, অর্থাৎ কোনো উদ্দেশ্যে কোনো জায়গায় যাওয়া বা অ্যাটেন্ড করা অর্থে, যোগদান করা অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? গো শব্দটিকে ব্যবহার করতে পারি। তো কেমন ভাবে এক্সাম্পলটি দেখো, রাতুল হ্যাজ টু গো টু কলকাতা টু বাই বুকস, অর্থাৎ রাতুল হ্যাজ টু ভিজিট কলকাতা। তো রাতুলকে কলকাতা ভ্রমণ করতে হয় বা কলকাতায় যেতে হয় কি জন্য? বই কেনার জন্য। তো ভিজিট অর্থে আমরা কিন্তু গো শব্দটিকে ব্যবহার করতে পারি এবং এইভাবে কিন্তু কোনো সেন্টেন্স বলতে পারি। পরেরটি দেখো, ডু ইউ গো টু দ্য চার্চ রেগুলারলি, তুমি কি চার্চে প্রতিনিয়ত যাও বা প্রতিদিন যাও বা রেগুলারলি যাও। তো দেখো, ডু ইউ ভিজিট দ্য চার্চ রেগুলারলি না বলে বা অ্যাটেন্ড দ্য চার্চ রেগুলারলি না বলে আমরা কিন্তু গো শব্দটি ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। পরেরটি দেখো, ডু ইউ গো টু ইউর স্কুল রেগুলারলি, অর্থাৎ ডু ইউ অ্যাটেন্ড ইউর স্কুল রেগুলারলি, তুমি কি প্রতিনিয়ত তোমার স্কুলে যাও। তো সেক্ষেত্রে অ্যাটেন্ড বা ভিজিট আমরা না বলে আমরা কিন্তু গো শব্দটি ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। পরের ব্যবহারটি দেখে নাও। দেখো, লিভ বা ডিপার্ট অর্থে আমরা কিন্তু গো শব্দটিকে ব্যবহার করতে পারি, অর্থাৎ ছাড়া অর্থে বা কেউ কোথাও থেকে চলে গিয়েছিল বা কোথাও থেকে ছাড়া অর্থে আমরা কিন্তু লিভ বা ডিপার্ট অর্থে আমরা গো শব্দটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। কেমন ভাবে দেখো, দে কেম টু দ্য সিনেমা হল অ্যাট 6 PM, তারা সিনেমা হলে 6টার সময় এসেছিল, অ্যান্ড ওয়েন্ট অ্যাট 9, এবং 9টার সময় চলে গিয়েছিল। তো লেফট অ্যাট 9 না বলে সেই জায়গায় আমরা কিন্তু ওয়েন্ট অ্যাট 9 এইভাবে কিন্তু কোনো সেন্টেন্স আমরা বলতে পারি। পরেরটি দেখো, when does the train go, অর্থাৎ when does the train depart, অর্থাৎ ট্রেনটি কখন ছাড়ে। তো ডিপার্ট অর্থে, ছাড়া অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? আমরা গো শব্দটিকে ব্যবহার করতে পারি। when does the train depart, এই ডিপার্ট না বলে আমরা কিন্তু গো শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। পরের এক্সাম্পলটি দেখো, কোন ট্যুরে বা ট্রিপে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু গো শব্দটিকে ব্যবহার করতে পারি। যেমন তিতাস হ্যাজ গান টু মুম্বাই ফর 2 weeks, যে তিতাস মুম্বাইয়ে 2 সপ্তাহের জন্য ছুটি কাটাতে গিয়েছে। তো কোন ট্যুরে বা ট্রিপে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু ট্যুর বা ট্রিপ না ইউজ করে শুধুমাত্র গো শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি যে তিতাস হ্যাজ গান টু মুম্বাই ফর 2 weeks, অর্থাৎ তিতাস 2 সপ্তাহের জন্য মুম্বাইয়ে বেড়াতে গিয়েছে। তো সেক্ষেত্রে আমরা বেড়ানো, ট্যুর বা ট্রিপ না বলে আমরা কিন্তু গো শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। পরের পয়েন্টটি দেখো, প্রোগ্রেস
বা সাকসিডস অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, আমরা গো শব্দটিকে ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো কাজ কতটা ভালোভাবে হচ্ছে বা খারাপভাবে হচ্ছে সেটি বোঝানোর জন্য আমরা কিন্তু গো শব্দটিকে ব্যবহার করতে পারি। এবং এই ধরনের সেন্টেন্স আমরা কিন্তু বলতে পারি। কেমন ধরনের? হাউ ডিড ইউর ইন্টারভিউ গো? তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? তো দেখো, কেমন হয়েছে সেটি বোঝানোর জন্য এখানে কিন্তু গো শব্দটি ব্যবহার করে আমরা এইভাবে কোনো সেন্টেন্স বলতে পারি। পরেরটি দেখো, ডিড এভরিথিং গো স্মুথলি অ্যাট ইউর বার্থডে পার্টি? তোমার বার্থডে পার্টিতে কি সবকিছু ঠিকঠাক ছিল? তো দেখো, ভালোভাবে হয়েছে বা সবকিছু ঠিকঠাক ছিল। তো দেখো, সে অর্থে আমরা কিন্তু গো শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো এবং পরের পয়েন্টটি দেখো, ডিসঅ্যাপিয়ার অর্থে, অর্থাৎ কোনো জায়গা থেকে কোনো কিছু ভ্যানিশ হয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া বা চলে যাওয়া। তো সেক্ষেত্রে আমরা ডিসঅ্যাপিয়ার না বলে আমরা কিন্তু সে জায়গায় কি ব্যবহার করতে পারি, গো শব্দটিকে ব্যবহার করতে পারি। কেমন ভাবে? এক্সাম্পলটি দেখো, when I left my scooter outside the library it had gone। যখন আমি আমার স্কুটারটা বাইরে রেখেছিলাম, লাইব্রেরির বাইরে রেখেছিলাম, it had gone, তো it had disappeared, অর্থাৎ এটি কি হয়ে গিয়েছিল, ভ্যানিশ হয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল। তো সেই অর্থে ডিসঅ্যাপিয়ার না বলে আমরা কিন্তু গো শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি। পরেরটিকে দেখো, পরের পয়েন্টটি, হাউ আ মেশিন ওয়ার্কস। তো কোনো মেশিন কিভাবে কাজ করছে, ভালোভাবে না খারাপভাবে, সেটি বলার জন্য আমরা কি বলতে পারি, ওয়ার্ক শব্দটি না ব্যবহার করে আমরা গো শব্দটিকে ব্যবহার করতে পারি। কেমন দেখো, মাই ওয়াচ ডাজ নট গো, মানে আমার ঘড়ি ঠিকঠাক চলে না। তো দেখো, চলে না, তো সে অর্থে গো শব্দটিকে ব্যবহার করা হচ্ছে, যে ঠিকঠাক ভাবে কাজ করে না। তো দেখো, মাই ওয়াচ ডাজ নট গো, এইভাবে কিন্তু কোন সেন্টেন্স বলতে হবে। পরেরটি দেখো, দ্য ড্রিল মেশিন গোজ ওয়েল, ড্রিল মেশিনটি ভালোভাবে কাজ করে। তো দেখো, এখানে কোনো মেশিন কিভাবে কাজ করে সে অর্থে আমরা কিন্তু গো শব্দটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বলতে পারি। পরের পয়েন্টটি দেখো, ডাই অর্থে, অর্থাৎ মরা, অর্থাৎ কোন কারোর মৃত্যু ঘটা, সে অর্থে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি, ডাই শব্দটি ব্যবহার না করে আমরা গো শব্দটিকে ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পলটি দেখো, ইউ ক্যান নট টেক ইউর মানি ওয়েন ইউ গো, অর্থাৎ তুমি নিয়ে যেতে পারবে না টাকা পয়সা যখন তুমি মারা যাবে, তোমার সাথে তোমার টাকা পয়সা কিন্তু তুমি নিয়ে যেতে পারবে না যখন তুমি মারা যাবে। তো when you die না বলে আমরা কিন্তু when you go এই শব্দটিকে বলতে পারি। তো দেখো, die এর পরিবর্তে আমরা কিন্তু go শব্দটিকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এবার দেখো কতগুলি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব যেগুলি খুবই কাছাকাছি ডিফারেন্স রয়েছে এবং খুবই ইম্পর্টেন্ট, সেগুলি দেখো, গো উইথ এবং গো উইদাউট। তো দেখো, গো উইথ মানে হচ্ছে একমতে চলা বা কারোর মতে চলা। তো সেক্ষেত্রে আমরা গো উইথ শব্দটিকে ব্যবহার করব। কিন্তু দেখো, গো উইদাউট যেই হবে সঙ্গে সঙ্গে সেটি কি হবে, অভাবে কাটানো হবে, কোন অর্থ দাঁড়াবে অভাবে কাটানো। তো গো উইথ এর একটা এক্সাম্পল দেখো, রথিন উইল নট গো উইথ ইউ ইন দিস ম্যাটার, রথিন উইল নট গো উইথ ইউ ইন দিস ম্যাটার, অর্থাৎ এই ব্যাপারে রথিন তোমার সাথে একমত হবে না, এগ্রি হবে না বা একমতে চলবে না। তো সেক্ষেত্রে দেখো, উইল নট গো উইথ ইউ, এইভাবে কিন্তু তোমাদের সেন্টেন্সটিকে বলতে হবে। আর গো উইদাউট দেখো, অভাবে কাটানো, কেউ কিছু অভাবে কাটাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু গো উইদাউট এই ফ্রেজাল ভার্বটিকে ব্যবহার করতে পারি। যেমন দেখো, রিমিস ফ্যামিলি হ্যাজ টু গো উইদাউট নাও আডেজ, যে রিমির পরিবারকে এখন অভাবের মধ্যে, আজকাল কি করতে হচ্ছে, অভাবের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তো হ্যাজ টু গো উইদাউট, তো গো উইদাউট বলতে অভাবে কাটানো। পরেরটি দেখো, গো থ্রু, গো থ্রু মানে পড়া আমরা জানি, কিন্তু দেখো গো থ্রু মানে কিন্তু সহ্য করাও হয়। তো এক্সাম্পলটি দেখো, রিতম হ্যাজ গান থ্রু দ্য স্টোরি বুক, অর্থাৎ রিতম হ্যাজ রেড দ্য স্টোরি বুক, যে রিতম স্টোরি বুকটি পড়েছে। তো পড়া অর্থে আমরা কিন্তু গো থ্রু শব্দটিকে যেমন ব্যবহার করতে পারি, তেমনি সহ্য করা অর্থেও আমরা কিন্তু গো থ্রু শব্দটিকে ব্যবহার করতে পারি। কেমন ভাবে, ঋতু হ্যাজ গান থ্রু মেনি হার্ডশিপ, অর্থাৎ ঋতু
প্রচুর কষ্ট সহ্য করেছে। তো দেখো বিয়ার অর্থে যে সহ্য করা অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা গো থ্রু এই ফ্রেজাল ভার্বটিকে ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু লিখতে পারি বা বলতে পারি। তো দেখো হ্যাজ গান থ্রু, তো হ্যাজ এখানে কিন্তু বিয়ার, তো বর্ন না বলে আমরা কিন্তু গান থ্রু শব্দটিকে ব্যবহার করতে পারি। তো দেখো এখানে গো থ্রু যেমন পড়া হয় রিড হয়, তেমনি বিয়ার সহ্য করা অর্থে কিন্তু আমরা গো থ্রু এই ফ্রেজাল ভার্বটিকে ব্যবহার করতে পারি। আর পরের ফ্রেজাল ভার্বটিকে দেখো খুবই ইম্পর্টেন্ট, গো অন, চালিয়ে যাওয়া। তো কিপ অন, চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা গো অন ফ্রেজাল ভার্বটিকে ব্যবহার করে এরকম ভাবে কোনো সেন্টেন্স বলতে পারি যে গো অন উইথ ইউর স্টাডিজ, তোমার পড়াশোনা চালিয়ে যাও। তো পড়াশোনা চালিয়ে যাওয়া বা কোনো কিছু চালিয়ে যাওয়া বা কন্টিনিউ করা অর্থে আমরা কি ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি, গো অন এই ফ্রেজাল ভার্বটিকে ব্যবহার করতে পারি। তো তোমরা দেখলে কত রকম ভাবে আমরা গো শব্দটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে একে অপরকে বলতে পারি এবং আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি। তো তোমরা এই ধরনের সেন্টেন্স অবশ্যই একে অপরকে ইংলিশে বলতে থাকো গো শব্দটিকে ব্যবহার করে এবং নিজেদের লেখাতেও প্রয়োগ করতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।